কাদাপানি পারানোর পরে দেখি যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। বিভিন্ন ময়লা পানির কারণে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াতেছে, বিভিন্ন চর্মরোগ। তো বন্যা পরিস্থিতিতে আসলে আমাদের অনেক বেশি সমস্যা হচ্ছে। ড্রেনের পানিগুলো আমরা এখানে যে অ্যাটলিস্ট আমরা পৌরসভায় যে কমপ্লেন দিছি সেটারও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিভিন্ন ময়লা পানির কারণে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াতেছে, বিভিন্ন চর্মরোগ। ইদানিং ভয়াবহ বন্যা দেখে দিল বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট, সুনামগঞ্জ ওই জেলাগুলিতে অনেক বেশি বন্যা উপদ্রুত। এবং এই বন্যা যে জিনিসটা হয় মানে পানি আসে, তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান। তখন আশ্রয় কেন্দ্রে যে বসবাস থাকে সে অত্যন্ত ঘনবসতি, সেখানে পয় নিষ্কাশনের অব্যবস্থা থাকে, সেখানে মানুষের বাথরুম টয়লেট অবস্থা থাকে, সেখানে মানুষের গোসল করা, অজু করা ইত্যাদি অত্যন্ত একটা সমস্যা থাকে, একসঙ্গে অনেক বসবাস করে। তো আমরা দেখি বন্যার পরবর্তী পরে যে বন্যার পানি নামতে থাকে মানুষও ধীরে ধীরে বাড়ি ঘরে যায়। তো কাদা পানি থাকে, কাদা পানি পারানোর পরে দেখি যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। যেমন ওই জায়গাগুলি দেখি, আমি নিজে সিলেট অঞ্চলে গিয়েছি বন্যার সময়, নৌকা দিয়ে গ্রামে গঞ্জে আমি গিয়েছি, তো দেখলাম যে ওখানে যে ঘরগুলির মধ্যে অনেক গরম, তো গরমের কারণে অনেকগুলি চর্মরোগ বাড়ে, যেমন খুশপাছড়া, চুলকানো, অনেকে আঙ্গুলের ফাঁকে গায়ে শরীরের ভাঁজে চুলকায়, এই চুলকানো এটা অনেক দেখা দেয়। আবার দেখা যাচ্ছে ছত্রাক যাদের ছিল এটাও বাড়ে। তো যে চর্মরোগ ছিল তা বাড়ে। তো একজনে যখন স্ক্যাবিস হয় তাহলে ঘরের সবাই হয়েছে, তো ওখানে ঘর বলতে তো একটা পরিবার না, অনেকগুলি পরিবার থাকে, তো সকল পরিবারে দেখা গেল খুশপাছড়া থাকে। তো আমরা অনেক রোগী এই বন্যার পরবর্তী পাই। এখন এটাতেই পরিষ্কার পরিত্রাণ উপায় হলো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। একজনের রোগ হইলে যার রোগে সবাই চিকিৎসা করবেন, বাকিরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আলাদা থাকবেন, যেন পাশাপাশি এসে এই রোগটা না ছড়ায়। আর যদি কাদামাটি লাগলো, পানি লাগলো, সেগুলি পরিষ্কার ধুয়ে ফেলেন পরিষ্কার পানি দিয়ে, এবং পরবর্তী চর্মরোগের পরে একজিমা হয় এবং অনেক দিন ভুগতে থাকেন। তাই আমরা যদি এখানে দেখা যাচ্ছে আমরা নিজেকে রক্ষা করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, চর্মরোগটা হবে না এবং ভবিষ্যতে চর্মরোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।